যারা কিশোর বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসুর সম্পর্কে একটি উত্তম রচনা অনুসন্ধান করছো, তাদের জন্য আজকের এই ভিডিও। ডেসক্রিপশন বক্সে তোমরা একটি লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে এই ধরনের আরও অনেক বাংলা রচনা পেয়ে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ভূমিকা: দেশের স্বাধীনতার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে অন্যতম বীর যোদ্ধা হলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ, মেদিনীপুরের সেই অগ্নিপুত্র যিনি অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। এই সেই ক্ষুদিরাম বসু যিনি হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন, যাকে নিয়ে রচিত একবার বিদায় দেই মা ঘুরে আসি। জন্ম ও বংশ পরিচয়: 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলার মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর জন্ম হয়। তার পিতা ছিলেন তৈলক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। তিনি ছিলেন তার পিতামাতার চতুর্থ সন্তান। শৈশবকাল: ক্ষুদিরামের আগে তার 2 ভাই মারা যাওয়ায় তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পিতামাতা পুত্রের মৃত্যুর আশঙ্কায় তার বড় দিদি অপরূপা দেবীর কাছে 3 মুঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে তাকে কেনা হয়েছিল বলে তার নাম রাখা হয় ক্ষুদিরাম। খুব অল্প বয়সেই ক্ষুদিরাম তার মা বাবাকে হারিয়েছিলেন, তাই বড় দিদি অপরূপা দেবীর ছত্রছায়ায় পরম ভালোবাসা ও স্নেহে বড় হতে থাকে। শিক্ষা জীবন: ক্ষুদিরাম বসু প্রথমে তমলুকের হ্যামিল্টন স্কুলে এবং পরবর্তীতে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে শিক্ষা লাভ করেন। তিনি তার শিক্ষক সত্যেন্দ্রনাথ বোসের সহায়তায় বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। তারপর থেকেই তার জীবনে ব্যক্তিত্বের পরিবর্তন দেখা দিল। তিনি হয়ে উঠলেন অন্য মানুষ, লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের দ্বারা শরীরকে আরও মজবুত করে তুললেন। কর্মজীবন: ক্ষুদিরাম ছিলেন একজন প্রাণদরদী ও ভালোবাসার মানুষ। স্বাভাবিকভাবেই মানুষের দুঃখ কষ্ট দেখলে তার প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবা করাই ছিল তার ব্রত। প্রকৃতির নানা দুর্যোগে মানুষের সাহায্যের জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে দুটো অন্নের ব্যবস্থা করতেন। বিপ্লবী জীবন: 1906 সালে মেদিনীপুরে মারাঠা কেল্লায় কৃষি শিল্প প্রদর্শনী মেলা প্রাঙ্গণে সোনার বাংলা নামে বিপ্লবী পুস্তিকা বিলি করতে গিয়ে ক্ষুদিরাম প্রথম রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত হন। এরপর 1908 সালে 30 এপ্রিল বিহারের মজফ্ফরপুর রাত্রি 8:30 অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা ছোড়েন, কিন্তু যে গাড়িকে লক্ষ্য করে তিনি বোমা ছোড়েন সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, তাই তিনি ব্যর্থ হলেন এবং শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হলেন। ক্ষুদিরামের ফাঁসি: 1908 সালে 11 আগস্ট ভোর 6টা ক্ষুদিরামের ফাঁসির দিন ও সময় স্থির হয়। সেদিন ক্ষুদিরাম খুব ভোরে উঠে পড়েছিলেন এবং নির্ভীক হৃদয়ে নিজেকে ফাঁসির জন্য তৈরি করেছিলেন। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে প্রশ্ন করেছিলেন, ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? মাত্র 19 বছর বয়সে মাতৃভূমির স্বাধীনতার জন্য হাসি মুখে আত্মবলিদান সমগ্র ভারতবাসীর হৃদয়ে সেদিন বিপ্লবের আগুন জ্বেলে দিয়েছিল। উপসংহার: বাংলা কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে
ও ইতিহাসের পাতায় এই আত্মবলিদানের মধ্য দিয়েই বিপ্লবী ক্ষুদিরাম বসু মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন। এই নির্ভীক বীর দেশপ্রেমিক প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ।